ভিকমানি কুমি না ভিকমানি কি ব্যাং নারায়ণ ভিকমানি ভিকমানি তার করে টুক টুক করে লাফাতে ছেড়ে চলে গেছে ছেড়ে দেখছে না লাফাচ্ছে ছেড়ে লক্ষ্য রেখেছে কালকে আমি আমার ভগবানকে খেতে দিয়েছি আর তুমি কাটে আমার ভগবানের সাথে টাকাটা দাঁড়াও দেখাচ্ছি না ছেলেটির বুদ্ধি কেমন লাগলো একটা কোথা থেকে দড়ি জোগাড় করা হয়েছে দড়ি জোগাড় করে ভুলে যাই না ভুলে গেছে কিন্তু আজকে দিন ভুলে যায়নি তাই আমি নারায়ণ বাজাতে বলতে যাচ্ছি জয় নারায়ণ নাম নারায়ণ
বলছি আমার যে এই অবস্থা, তুমি যেন কাউকে দেখা দাও না, বলে দাও নি আমি যে এই রূপটা ধারণ করেছি। নারী আগুন করো নারী দেখো রেডি ব্রাহ্মণ এসেছে ছেড়ে ছেড়ে রেডি বল যাই ছেড়ে সামনে থেকে কি হলো? কি বলে ঘরে দিছে না বেশ বেশ আমার জল খাবে খাবে, আমি ভগবানকে জল খেতে দিয়েছি, তো কি করেছে আমার ভগবানের জলটা এসে খেয়েছে। জল কে আছে বলে তুই ধরে রাখবি? হ্যাঁ হ্যাঁ, তারপর ছেড়ে দাও বলছি ছাড়বো না, ছেড়ে দাও বলছি না ছাড়বো না, ছাড় ছাড়বো না। কেন ছাড়বি না ও আমার জল খেয়েছে কেন? ছাড়বি না তো না না ছাড়লে কি হবে জানি কি হবে? তোর বাপ মারবে মনে ও আরে বাপ মারে যাবে তবু তোমাকে ছাড়বে না ওই তো মা মারবে মনে 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 ওবড়ো ওবড়ো মা মারবে তবু তোমাকে ছাড়বে না প্রভু তুমি একে দেখা দাও আমি একে ওকে ছাড়বো ও বিলাম নারদ বাবা চলে যাচ্ছে সেই সময় দেবরাজের কাছে কথা দেবরাজ নারদ বলছে নারদ ঘর দুপুরবেলা তুমি কোথায় গিয়েছিলে বলছে আর বলো নি তো আমাদের প্রভু তাকে একটা বাচ্চা ছিল ঠ্যাঙে দড়ি বেঁধে গাছে গাছে চলে গেছে দেবরাজ বলছে কার ওখানে রাজপন্থা আমাদের মুখের কাছে কাছে ছুটে রেখেছে দেবরাজ বলছে ছদ্মবেশ থাকবে ডাইরেক্ট চলে গেছে কেউ যায় চলে চলে দেখে কি হলো? এই তো একটু আগে একজন এসে বিরক্ত করলো, আমার তুমি কোথা থেকে আসবে? তুই গাড়িটা ধরে দিচ্ছিস বেশ করেছো, ও আমার জল খাবে খাবে, আমি ঠাকুরকে জল খেতে দিয়েছি, ও কোথা থেকে এসে আমার ঠাকুরের জলটা খেয়ে নেবে? তুই জল খেয়ে তোমাকে ধরে রাখবি হ্যাঁ কারণ তো কি, আমি ওর জন্য না দিয়ে শাস্তি করে আছি। ছেড়ে দেবো বলছি না ছাড়বো না, ছাড়বি না না ছাড়বো না। না ছাড়লে কি হবে জানি কি হবে? তোর মাথায় বাজ পড়বে পরে বলি। আচ্ছা বাজটা যে করবে, তো বাজটা কখন করবে বলো? কেন এক্ষুনি করবে এক্ষুনি করবে? তাহলে এক কাজ কর, ব্যবস্থা নিচ্ছি। নাও এবার ব্যবস্থা নিলাম। ওই ওই তুই বাজ ব্যাংকটাকে মাথায় তুলেছিস বারে ওর জন্য আমি ওঠে যাবো, তুমি আমার মাথায় বাজ ফেলবে আর ব্যাংকটা বেঁচে যাবে, তার কথা না হয় মরতে যদি হয় তো ব্যাংকটাকে নিয়ে তবে তবে নাও নাও বাজ। কি জন করবি তুমি একে দেখা দাও নারী আমাকে ছাড়বে দেখুন ভগবান তুমি ভক্তি ভক্তি মায়ের যার জ্ঞান বিবেক বুদ্ধি বলে কিছু নেই সে যদি ভগবানকে একেবারে ধরতে পারে সহজে কিন্তু ছাড়ে না তাই উঠুন দাদু তোমার দাদু কি হলো? আমি তোমার সেবা দিচ্ছি তুমি আমি একটা জিনিস দেবে কি দেবো বলো? দেখ দেখো আমার সেবা দিচ্ছি আমি গ্রহণ করবো কিন্তু কিছু পেতে চাইলে দিতে পারবো বেশি কিছু চাইবো না শুধু মায়ের কথা শুনেছি না তুমি নাকি বৃন্দাবন খুব ভালো হাসি বাজাতে একবার বাজাও না দাদু বাজাও না দেখ মুকু, বৃন্দাবনে বাঁশি বাজাতাম, বাঁশি আমার বৃন্দাবনে রয়ে গেছে, তাছাড়া বয়স হয়ে গেছে, আমার ঠোঁট ফুলে গেলে আমি বাঁশি বাঁশি বাজাতে পারবো না। একবার বাজাও না আমি পারবো না। তাহলে তোমার বাসাটা আমাকে দাও তুই কোথায় যাবি আমার বাঁশি? না দাদু তুমি আমার দাদু তুমি যদি বাঁশি বাজাতে পারো আমি তোমার দাদু আমি কেন বাঁশি বাজাতে পারবো না বেশ তাহলে ধর এই নে বাঁশি। ও দাদু তোমাকে আমার মতো সাজিয়ে দাও ও তুমি সাজিয়ে দিতে? আয়।
বাজে গো বাঁশুরি বাজে বাজে গো মন ভরে ওঠে
করে যাচ্ছিস? বাঁশির একটা বড় কি বলছে বুঝতে পারছিস? হ্যাঁ গো দাদু, বাঁশির একটা বড় কি বলছে জানো? রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ। আজকের ফুল বাঁশি কি সুন্দর দাদু খেলা চলছে। হঠাৎ বাড়ির শুনে ঝগড়া হঠাৎ মনে পড়ে গেল বাবার কথা। মুকুল মুকুল ভাবছে আমি যার সাথে খেলাধুলা করে তবে তো সবাই ভালোবাসে, মানে কেন মানে ছুটে গিয়ে মায়ের গলাতে জড়িয়ে ধরে বলছে মা গো, ও মা, আমি যাদের সাথে খেলাধুলা করি তাদের তো সবাই ভালোবাসে, মানে কেন বাবা নেই? আমার বাবা বাবা খুব ভালো আছে, আমার বাবা কোথাও নাম করে চলে গেছে। বলছে মারি বলছে তাহলে কি আমার বাবা মরে গেছে? লক্ষণ বলছে মানে চুপ কর মুকুল, চুপ কর। আরে এই মুকুল, আমার হাতের শেখা মাথার সাথে মিথ্যে করে দিবি? আয় বাবা আমার বলে আমি তোকে আজ সব বলবো। জানিস তোর বাবা মদ খেত, মদ করত, তোর বাবার এখন চরম অপরাধ ছিল কি জানিস? মা বলো না মা, আমার বাবার কি চরম অপরাধ ছিল? আমার বাবার কি অপরাধ ছিল আমাকে একটু বলো না। জানিস তোর বাবার কি চরম অপরাধ ছিল? তোর বাবা একদিন মদের বসে অসুস্থ হয়ে পেটে লোহারে করে বেঁধে একটি গর্ভবতী মানুষের জন্য উনি এসে বসে কাছে গিয়ে বলছে আপনি এসে আপনার ধ্যানে আপনার সব জানতে পারি। তাহলে বলুন তো আমার গর্ভবতী সন্তান আছে, সে সন্তান উনি এসে বসে ধ্যানের মধ্যে জানতে পারলেন সন্তানকে রোবট খারাপ করে ধ্যান মধ্যে করতে এসেছে। উনি এসে বললেন শাম্ভু তুই পেটে রোবট করে বেঁধে আমাদের ধ্যান বন্ধ করতে এসেছিস, যা তাড়াতাড়ি ফিরে যা। শাম্ভু বলল আপনারা মনে রেখেছিলেন আপনারা ধ্যানী, আপনারা যোগী, আপনারা সব জানতে পারেন। আমার গর্ভবতী সন্তান সেটা যদি না বলে তাহলে আমি যে তরবারটি পড়ে আছি সেই তরবারটি দিয়ে গর্দান নেব। আমি হলাম বিশ্বাসিত সন্তান, আমি তো ভাবতে কতটা করতেই হবে তাই না? উনি শিবন প্রাণ করে কথাই বললেন তোর গর্ভে যে জন্ম হবে সে হবে এক মুসল, আর যে তরবারটি দিয়ে আমাদের কুচিতে ছড়ে বলে মনে করতি সেই তরবারটি দিয়ে তুই তো নিজে সন্তানকে হত্যা করে